খয়রাশোল ব্লকের কাকরতলা থানার অন্তর্গত বড়রা রেললাইন সংলগ্ন বাগদিপাড়ায় বাসি খিচুড়ি খেয়ে মহিলা শিশু সহ শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে বৃহস্পতিবার দুপুর 2টা নাগাদ নাকোরাকন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চিকিৎসাধীন রয়েছেন 35 জন। স্থানীয় সূত্রে খবর, বুধবার রাত্রে একটি অনুষ্ঠান উপলক্ষে গ্রামে খিচুড়ি খাওয়ানো হয়েছিল। সকলের খাওয়ার পরেও অবশিষ্ট থেকে গিয়েছিল কিছুটা খিচুড়ি। গ্রামবাসীদের দাবি, পরের দিন সকালে সেই খিচুড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়েন শিশু মহিলা সহ শতাধিক মানুষজন। সকলের মধ্যে বমি, পাতলা পায়খানা, পেট ব্যথার উপসর্গ দেখা দেয়। তড়িঘড়ি 7টি 4 চাকা গাড়ি করে গুরুতর অসুস্থদের নাকোরাকন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। বাকিদেরকেও স্থানীয় মন্দির চত্বরে এনে রাখা হয় অস্থায়ী মেডিকেল শিবির হিসেবে। ঘটনার খবর পাওয়া মাত্র হাসপাতালে ভর্তিরত অসুস্থদের চিকিৎসা করার সাথে সাথে মেডিকেল দল নিয়ে বড়রা শিবিরের মধ্যে হাজির হন নাকোরাকন্দা বিএমওএইচ ডাক্তার সব্যসাচী রায় সহ অন্যান্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীগণ। সেখানেই চিকিৎসা শুরু করেন এবং প্রয়োজনীয় ঔষধপত্র দেওয়া হয়। অসুস্থদের মধ্যে ইতিমধ্যেই 35 জনকে নাকোরাকন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে। এদিকে ঘটনার খবর পেয়ে ডেপুটি সিএমওএইচ 1 ও সিএমওএইচ 2, বিপিএইচএন সহ অন্যান্য স্বাস্থ্য কর্মীগণ নাকোরাকন্দা হাসপাতালে আসেন এবং অসুস্থ ব্যক্তিদের সাথে কথা বলেন। সেই সাথে উপস্থিত ছিলেন খয়রাশোল যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক, লোকপুর থানার ওসি, খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেস কোর কমিটির সদস্য কাঞ্চন দে প্রমুখ। জানা যায় যে, জেলার মেডিকেল টিমটি নাকোরাকন্দা হাসপাতাল থেকে বড়রা শিবিরের উদ্দেশ্যে রওনা দেন। জানা যায় সেখানেও কাকরতলা থানার পুলিশ সহ তৃণমূল কংগ্রেস ব্লক নেতৃত্ব শেখ জয়নাল, কেনিজ রাশেদ সহ অন্যরা সকলেই মিলে শিবিরের তদারকি করতে থাকেন এবং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ ব্লক ও জেলা স্বাস্থ্য দপ্তরের সাথে নিয়মিত সংযোগ স্থাপন করেন। রাতের দিকে ঝুঁকি না নেওয়ার জন্য খিচুড়ি খাওয়া সমস্ত ব্যক্তিকে চিকিৎসা করানো হবে শিবিরে বলে স্থানীয় সূত্রে খবর। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. হিমাদ্রি আরি জানান, জেলা থেকে মেডিকেল টিম পৌঁছে গেছেন। ঔষধপত্র দেওয়া হয়েছে। অসুবিধা হলে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হবে। তাছাড়া জেলা সদর হাসপাতালেও সমস্ত রকম ব্যবস্থা রয়েছে। সব সময় নজরদারি করা হচ্ছে। আসুন দেখে নিন সেই চিত্র। খবর বীরভূমের পর্দায়। বীরভূম থেকে শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট। বাচ্চাদের কম দেবে, বেশি দেবে না। গ্লাসগুলো কোথায় চলে গেল? এই গ্লাসগুলো জলে গুলতে হবে, গুলে 24 ঘন্টার মধ্যে খেতে হবে। যদি বাড়াবাড়ি হয় তাহলে নাগরাকন্দা হাসপাতালে ভর্তি হতে হবে। যদি দেখা যায় কারোর বমি বন্ধ হচ্ছে না বা পাতলা পায়খানা হয়েই যাচ্ছে, পেটে অসহ্য যন্ত্রণা, তাহলে সেক্ষেত্রে কিন্তু ভর্তি হতে হবে।
ঠিক আছে? আপাতত যাদের অল্প স্বল্প হয়েছে তারা ওষুধটা খেলেন, ওআরএস খান, আশা করি ঠিক হয়ে যাবে। যদি তাতেও না হয় আমরা রয়েছি হাসপাতালে, আপনারা হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করুন। তাতেও ওখানেও যদি অসুবিধা হয় সিকিউরিটিতে বলা আছে, সিকিউরিটিতে আমরা বাচ্চা বা যেগুলো ডেলিভারি মা ব্যবস্থা হয়ে যাবে, অসুবিধা হবে না। ঠিক আছে? হ্যাঁ, দিদা। ওআরএসটা নিয়ে যান, ঠিক আছে? ওআরএসটা নিয়ে যান, একটা গ্লাসে চামচ দেবেন, ওটা অল্প অল্প করে খাওয়ান। যদি বেশি পায়খানা করে বা বমি করে তাহলে কিন্তু অবশ্যই নায়রা কোনো নিয়ে যাবেন। ঠিক আছে? আপনি ওআরএসটা নিয়ে এখন খাওয়ানো শুরু করুন। পায়খানা গেলে